আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর শুরুতে দেখিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কাঁঠাল। তো কি করব, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করছি বুঝে যাবেন। দেখেন এখানে অনেক সবজি নিয়ে বসে পড়েছি, সবজির বাজার নিয়ে বলতে পারেন বসে পড়েছি। কয়েক ধরনের সবজি, তার মধ্যে আবার পেঁয়াজ রসুনও আছে। তারপর আমাকে সাহায্য করার জন্য খান সাহেবও বসে আছেন, আর আমিও চলে আসলাম দা নিয়ে আর কয়েকটা চালনি নিয়ে এগুলো কাটাকাটি করব। তো কাটাকাটি করতে করতেই আপনাদের সাথে বাকি কথাগুলোও সেরে নিচ্ছি। তো আপনাদের যদি এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন এবং শেষ পর্যন্ত থাকবেন, এটাই অনুরোধ রইল। তো আমি তো কাটাকাটি করব, হঠাৎ করে মনে পড়লো যে সিমের বিচি আর বুটের ডালটা আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। এই ফাঁকে আমি কাজগুলো করে নিই, মানে সবজি কাটার কাজগুলো করে নিই, তাহলে আমি অল্প সময়ে আমার কাজগুলো সেরে নিতে পারবো। তো যেই কথা সেই কাজ। এই তো সিমের বৃষ্টি তো সেদিন পরিষ্কার করে রেখে দিয়েছি, আর বুটের ডালটাও আমি কিন্তু গরম করে রেখে দিয়েছি, চুলার নিচে দিয়ে ভাজি নেই। তো সেখান থেকে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলে, আমি যখনই ভয়েস দেই কেবল মানে চিল্লি বা কোনো শব্দ হতেই থাকে, আশা করছি সেটা ইগনোর করবেন। আর আসলে আমরা তো সমাজের মধ্যে থাকি, আমাদের সাথে আরও অনেক লোকই থাকে, আর সবাই তো জানেও না যে আমি এখন কি করতেছি, তার জন্য আর আমি সেই পরিবেশটার সাথে খাপ খাইয়ে আমার ভিডিওগুলোতে ভয়েস দিচ্ছি বা কাজ করে যাচ্ছি। তো আশা করছি সেটা আপনারাও বুঝে নেবেন। তো আমি সিমের বিচি আর গিয়ে বুটের ডালটা নিয়ে বক্সগুলো যথাস্থানে রেখে দিচ্ছি, আর তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। তারপরে ওই যে বললাম চলে যাব আমি কাটাকুটিতে। তো আমি ডালটা আর সিমের বিচি কিন্তু অলরেডি আমি ধুয়ে নিয়েছি। আর আমার কিছু রুটি ছিল, মানে খাওয়ার পরে রুটি বেঁচে গিয়েছিল, সেই রুটিগুলো হালকা একটু ছেঁকে রেখে দেবো। তার জন্য যে আরেকটা প্যান কিন্তু চুলায় বসিয়ে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। তো আমি সিমের বিচি আর বুটের ডালটা দিয়ে দেওয়ার পর হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে গিয়ে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। তো আদা কিন্তু আমার ব্লেন্ড করতে হবে, যতটুকু ছিল ততটুকু কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে জিরা ধনিয়ার গুঁড়াও একটু দিয়ে দিয়েছি, গরম মশলা পাউডারও দিয়ে দিয়েছি, আর লবণ তো মাস্ট দিতেই হবে, সেটাও দিয়ে দিয়েছি। তো সেটা আস্তে আস্তে হতে থাক, আমি এই ফাঁকে চলে আসলাম আবারও কাটাকুটিতে। আর এই ডাটাগুলোকে আমি কেটে নিচ্ছি। ডাটাগুলো লম্বা প্রায় আমার সমান হবে, আমি তো 5 ফিট 4 লম্বা, আর প্রায় আমার সমানই হবে ডাটাগুলো, এত লম্বা ছিল। তো ডাটা, আলু, তারপর গিয়ে কলা, মিষ্টি কুমড়া, সেগুলোই কেটে নেব। আর পেঁপে ছিল, পেঁপেটা আমি আর কাটবো না, কারণ এই সবজির মধ্যে আমি পেঁপেটা দেব না। আর আমাকে আলু কাটাতে সহযোগিতা করতেছেন আমাদের খান সাহেব। উনি অবশ্য আলু, কুমড়া, তারপর গিয়ে কলা, সেগুলো আমাকে ছিলে দিয়েছিলেন, কিছু পেঁয়াজও ছিলে দিয়েছিলেন। তো তিনি থাকাতে আমার কাটাকুটির কাজটা অনেকটাই কম লেগেছে সময় আর কি। তো আমি ভেবেছিলাম আর কি, যদি একা একা কাজটা করতাম তাহলে আমি আগে ডাটাগুলো আর আলুগুলো কেটে আমি রান্না করে চলে যেতাম। তারপরে সেগুলো আবার ওই যে সিমের বিচি আর বুটের ডাল যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ওইগুলো দিয়ে দিতাম। তারপরে গিয়ে কুমড়া, কলা, তারপরে গিয়ে ধুন্দল, সেগুলো আবার পরে দিতাম, মানে এই ফাঁকে আবার কেটে নিতে পারতাম আর কি। এখন যেহেতু উনিই করতেছেন, তো আমার একসাথেই সবগুলো কাটাকুটির কাজ কিন্তু হয়ে গিয়েছিল। তো সিমের বিচি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছিল, কারণ আমি তো চুলায় বসিয়ে রেখে আসছি, আর এখানে বসে অবশ্য আমি কাটাকুটি করতেছি। আর এই কাজটা করতেছিলাম আমি ডাইনিং রুমে, কারণ এখানে ফ্যানও চলতেছিল। ভাবলাম যে একটু জিনিসপত্র বা কাটাকুটির জিনিসপত্র যেহেতু একটু বেশি, তো এখানেই বসি আর দুজন মিলেই একসাথে করে নিই। উনি তো ফিলার দিয়ে আমাকে ধুন্দল, তারপরে আলু, আর গিয়ে কলা, তারপরে গিয়ে কুমড়া, সেগুলো কিন্তু উনি ছিলে দিয়েছিলেন। তো আমরা কিন্তু এই পাঁচমিশালি সবজি রান্না করলে ধুন্দলটা দেই নাই, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ ধুন্দল। ও গত একদিন মানে এই নিরামিষটা করেছিলাম বা এই সবজিটা করেছিলাম, তখন বলেছিল ধুন্দল দেওয়ার জন্য, তা আজকে দিয়ে দিচ্ছি। তো দেখেন খান সাহেব আমাকে কত কাজ করে দিচ্ছে। আমি এখনও পেঁয়াজ কাটতেছি, উনি কিন্তু ময়লাগুলো সব একটা পলিথিনে ঢুকিয়ে দিচ্ছে বা নিচ্ছেন।
কারণ যিনি ময়লা নেবেন তিনি অলরেডি চলে আসার টাইম হয়ে গিয়েছে, তো তিনাকে দিয়ে দিবেন। আর এই যে আস্ত রসুন দেবো সেগুলো একটু কেটে নিচ্ছি। এটাও কিন্তু আমার মেয়ের খুবই পছন্দ, এটা অবশ্য আমার আব্বারও খুব পছন্দ। আগে তো দেশি রসুন দেওয়া হতো এইসব কাঁঠালের সবজির সাথে, আর এখন অবশ্য ইন্ডিয়ান রসুনই আমরা খাই, তো তার জন্য অবশ্য দিতেও চায় না কেউ, তারপরেও আমি ভাবলাম যে দিয়ে দিই। তো এই হচ্ছে আমার সবজি, আর এই যে ফ্রোজেন করা কাঁঠাল ছিল সেইটা তো একসাথে নিয়ে নিলাম আর রান্নাঘরেও চলে গেলাম। তারপরে এই যে সিমের বিচিটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছিল, তারপরে আমি আর একটু গরম পানি দিয়ে উতলে নিয়েছিলাম। তারপরে এই যে ডাটা আর আলুটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা একটু শক্ত সবজি, একটু টাইম লাগে সেদ্ধ হতে, তার জন্য সে দুইটা আগে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি কলা, কাঁচকলা। তারপরে সেটা মোটামুটি একটু 2-1 উতলে ওঠার পরে আর কি, বা 2-1 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি কিন্তু ফ্রোজেন করা কাঁঠাল, তারপরে কুমড়া আর হচ্ছে গিয়ে এই ধুন্দল সেগুলো দিয়ে দিয়েছি। তো আমার পাতিলটা অনুসারে সবজির পরিমাণ কিন্তু বেশি হয়ে গিয়েছিল, তো পরে অবশ্য আমি 2 পাতিলে এটা ভাগাভাগি করে নিয়েছিলাম। তারপর এখন পর্যন্ত 1 পাতিলেই আছে, তো আর একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি ওই যে আস্ত রসুন রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব, কারণ সেটাও তো সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য। আর এর মাঝে রসুনগুলো দেওয়ার আগে দিয়ে আমি একটু মুগ ডাল দিয়ে দিয়েছি। তো আমি এখানে কিন্তু মুগ ডাল আর বুটের ডাল আর সিমের বিচি দিয়ে এই সবজিটা করব। আর এই মুগ ডালটা দিলে এই গ্রেভিটা খুব সুন্দর হয়, অনেকটা হালিম টেস্ট আসে। আর এটা গরু মাংস বা খাসির মাংস থেকে কিন্তু কোনো অংশে কম যায় না, কারণ সব ধরনের মশলা দিতে হয়, আর তেল ঝাল সব কিছু যদি সুন্দর মতো দেওয়া হয় তাহলে এই সবজিটা খেতে কিন্তু অনেক অসাধারণ হয়। তো এই তো আমি রসুনগুলোও দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করে নেব। তো এবার ভাবছি, আমার একটা গাছের কাঁঠাল কিন্তু পেকে গেলে আর খাওয়া যায় না, সেটা খাওয়ার উপযোগী থাকে না আর কি, অত বেশি টেস্টি না। তো ভাবছি আমি যখন কোরবানির জন্য বাড়িতে যাব, কোরবানি দিয়ে আল্লাহ চায় তো যেহেতু বাড়িতে যাব, তো তখন গেলে আমরা ভাবছি যে কাঁঠাল কেটে ফ্রোজেন করে রেখে দেব, কারণ এই সবজিটা খেতে খুব ভালো লাগে, বাচ্চারাও খায়, বাচ্চার বাবাও খায়, আর আমি তো অবশ্যই খাই। তো তার জন্য ভাবছি সেটা ফ্রোজেন করে রেখে দেবো। আজ কীভাবে ফ্রোজেন করি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা না করলে তো আবার পেটের ভাত হজম হবে না, কি বলেন? এই সবজিতে তো ফোড়ন দিতে হবে, তার জন্য আমি আজকে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সরিষা তেল দিতে গেলে ফোড়নটা ভাজতে খুবই অসুবিধা হয়, কারণ কড়াই থেকে উপচে মনে হয় যেন পড়ে যাবে, তার জন্য তো পেঁয়াজও দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে যাওয়ার পর আমি আবারও একটু রসুন পেস্ট, একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, গরম মশলা পাউডার সব কিছুই আবার একটু একটু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর অন্য চুলায় কিন্তু আমার সেই সবজিটা হচ্ছে, তো ওই ফাঁকে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য আমার ফ্রোজেন করাই ছিল। তো এই তো ফোড়নটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেল। তো আমি ফোড়নটা তো ওই পাতিলটা এখন ঢালবো না, তাহলে কিন্তু আমার নাড়তে একটু অসুবিধা হবে, তার জন্য আমি ফোড়নটা এক পাশে নামিয়ে রেখেছিলাম। তারপরে আরেকটা পাতিল নিয়েছি, আর নিচে কিন্তু আমি মরিচ শুকাতে দিয়েছি একটা প্লেটের মধ্যে, সেটা দেখেই বুঝতে পারছেন চুলার নিচে। সেটা এই যে আমার মরিচ ভাঙাতে হবে বা পাউডার করতে হবে, তার জন্য মরিচটাকে শুকাতে দিয়েছি। তো আমি এই তো 2 পাতিলে কিন্তু ভাগাভাগি করে নিয়েছি। তারপরে আমি আবারও একটু ঝোলের পানি দিয়ে দেব, গরম পানি করা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি ফোড়নটা ভাগাভাগি করে দিয়ে দেব। তো পাতিলটা একটু বড় হলেই ভালো হতো। তো এবার ভাবছি বাড়িতে তো আমার বড় পাতিল আছে, সেটা নিয়ে আসব, কারণ বাসায় অবশ্য এই ধরনের সবজি আগে রান্না করতাম না, তার জন্য আমার এত বড় পাতিলেরও কোনো প্রয়োজন ছিল না। এখন যেহেতু প্রয়োজন, ইনশাল্লাহ বাড়ি থেকে পাতিলটা নিয়ে আসব। আবার যখন রান্না করব অবশ্যই বড় পাতিলে রান্না করব। তারপরে তো আমার রান্না হয়ে গিয়েছিল, আর আমার বাবার বাড়িতেও পাঠিয়ে দিয়েছিলাম কিছুটা। তারপরে আমার বাড়িওয়ালি আন্টিকে দিয়ে দিয়েছিলাম, যিনি ঘর মোছেন, তিনাকে খাইয়ে দিয়েছি। তারপরে এই যে সবার খাওয়া শেষে আমি আবার একটু খেতে নিয়েছি। আমি ভাত দিয়ে খাবো। খান সাহেব অবশ্য খালি খেয়েছিলেন, তিতলিও খালি খেয়েছিল, তো আমি ভাত দিয়েই খাচ্ছি। আর সাথে কিন্তু একটু লেবু আর একটু পেঁয়াজ নেব। খেতে তো অসাধারণ হয়েছিল। আগে যদি হতো, এখন তো আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, আগে যদি হতো তাহলে কিন্তু আমি সাথে শুকনো মরিচও নিতাম। এভাবে খেতে যে মেখে কি যে মজা, কি আর বলবো। আপনারা যদি না খেয়ে থাকেন ট্রাই করবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।